একটা কিশোর যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে এদিকে ছুটে আসছে। ছেলেটা কোনো বিপদে পড়েছে। ভয় রে, আমি যাচ্ছি। আমি ওই বস্তির ছেলে। 3 মাস হলো আমার বাবা মারা গেছে। এই 3 মাস আমি ঘর ভাড়া দিতে পারিনি। বস্তির ভাবে কোনটা লাগিয়ে আমাকে ঘর থেকে বার করে দিতে চাইছে। ঠিকই তো করেছে, তুমি বস্তির ঘরে ভাত করবে আর ভাড়া দেবে না, তা তো হয় না। কিন্তু ভাড়া আমি কি করে দেবো বলতে পারে? তার মানে বাবা বড় যেমন পর থেকে আমি তোমার পেট করে খেতে পারি না। তার মানে আমার মা তো অনেক আগে মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই এই পৃথিবীতে আমি ছাড়া। আমি একা একা অসহায়। তুমি একটা ছোট্ট প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, আর রাতের বেলা হতো 2 নম্বরই কাজ। কারখানার মালিক আমাকে সেই কাজে নিযুক্ত করতে চেয়েছিল। 1 মাস আগে আমি ওই চাকরিটা ছেড়ে দিই। এখন যদি বস্তি থেকে আমাকে তাড়িয়ে দেয়, আমি কোথায় যাবো বলতে পারেন? আমার মতো বাপ মা মরা ছেলেদের ঘরের শত্রু উপায় নেই। আমাদেরকে লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়। তার আগেই ফিরে হয়ে যাবে মানি। জিনিসপত্র বিছানা ঘটি বাটি যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়ে এই শুনে বাচ্চা রাজি করলে তোর বুকে রক্তটাই আমি বলতে দেবো সালা। দুটো ছাপটা খেয়ে যে লটকে পড়লি, বল বল আর কোনোদিন অসভ্যতা করবি? বল 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 ছোড়া বাচ্চা, অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না? ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম? কোন রকমের বাঁচতে হবে এই বোধের মুখে লাঠি। আমার মতো ভাই মারা ছেলেটাকে ভাই বলে বুকে নিয়ে নিতে পারিস না? দাদা সর্বনরক একাকার হয়ে গেল। এবার সবাই নরক গুজরাট হয়ে যাবে। ওদের কাছে ছুটে যাও না দাদা, ওরা দল করলো। এই পৃথিবীর অন্ধকার পৃথিবীর মানুষ, ওরা তোমাকে চিনে গেল দাদা। ওরা তোমাকে ঠিক সময় পেলে জানি জয় না তাও বাবা অর্জুন যাকে ভাই বলে কাছে টেনে নিয়েছে দাদা, কেউ কোনোদিন তার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমার মা আমাকে ওই শিক্ষায় দিয়েছে। জয় তোমার মা, চল জয় আমার মায়ের কাছে যাই, তারপর মায়ের আদেশ মাথায় নিয়ে বাড়ির পায়ে প্রণাম করে আমরা নতুন পথে পার বাড়াবো। তারপর এই সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো আমার ছেলেকে ভাই বলে মেনে নিয়ে বট যুগের পুরনো সিস্টেমাদি
যাও।